সুস্থ থাকা হইল গিয়া নিয়ামত, অসুস্থ থাকাও নিয়ামত। সুস্থ থাকার জন্য আলহামদুলিল্লাহ বলা, অসুস্থ থাকার জন্য আলহামদুলিল্লাহ বলা। কারণ সুস্থরা কাল কিয়ামতের দিন অসুস্থ ব্যক্তির মুনাফা দেখে, লাভ দেখে, নেকি দেখে আফসোস করবে, বলবে হায় আমরা যদি বেশি বেশি অসুস্থ থাকতাম, এত ফায়দা। অসুস্থরা যে সুস্থ থাকা অবস্থায় যে নেকি, যে এবাদত বন্দেগী, যে সওয়াব হতো, অসুস্থ হইয়া যদি এরা নাও করতে পারে, তা আল্লাহ আবার ফেরেশতাদেরকে বলবেন তোমরা আবার সুস্থ অবস্থায় যেই রকম নেকি ছিল, সেই রকম সওয়াব ছিল, সেই রকম তোমরা দিয়ে দাও। সুস্থ থাকা অবস্থায় সে বারবার কোরআন তিলাওয়াত পড়তো, অসুস্থ অবস্থায় করতে পারতেছে না, তোমরা তাকে সেই সওয়াব দান করো। সুস্থ অবস্থায় সে নফল নামাজ বেশি পড়তো, জিকির বেশি করতো, দোয়া বেশি করতো, এখন করতে পারতেছে না, তাকে সেইটা দান করো। ওইভাবে তার দানগুলা, তার লাভগুলা, তার মুনাফাগুলা কাল কিয়ামতের দিন যখন সে দেখবে, সুস্থরা দেখবে, তখন এরা পস্তাইবে, তখন এরা আফসোস করবে। মুমিন ব্যক্তি সুস্থ থাকাও লাভ, অসুস্থ থাকাও লাভ। মুমিন ব্যক্তি সুস্থ থাকার লাভ আল্লাহ আল্লাহ করতে পারবে, আর অসুস্থ থাকার লাভ আল্লাহ আল্লাহ না করেও সেই স্তরে পৌঁছে যাবে। আর আল্লাহ তো বিমার দেন, নেককার মানুষের বিমার দেন, নেককার মানুষের বিমার দেন তার তরক্কি হওয়ার জন্য, তার দরজা বুলন্দ হওয়ার জন্য। আল্লাহ আল্লাহ করে যে জায়গার মধ্যে পৌঁছার কথা ছিল, সেই জায়গার মধ্যে বেমার দিয়া আল্লাহ তালা সেই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন। আল্লাহ তালা এহসান করে বিমার দেন, মুমিন ব্যক্তিকে বিমার দেন মাগফিরাত করার জন্য, মাফ করে দেওয়ার জন্য। যত সময় সে বেমার থাকবে তত সময়ই তে মাফ হইতেই থাকবে, যত সময়ই বেমার থাকবে তত সময়ই তার গুনাহ মাফ হইতেই থাকবে। এমনকি গুনাহ মাফ হইতে হইতে এমনকি সে গুনাহ করছে না এইরকম হয়ে যাবে, তার গুনাহ একটিই থাকবে না, এইরকম হয়ে যাবে। কাল কিয়ামতের দিন দেখা যাবে তার গুনাহই নাই, একমাত্র বিমার হওয়ার কারণে। আল্লাহ তাআলা ইহসান করে মুমিন ব্যক্তিদেরকে বিমার দেন, মায়া করে বিমার দেন, মহব্বত করে বিমার দেন। আর বিমার যদি মানুষের তবিব করতে চায়, বিমার তবিব করতে চায়, দেখেন একটা ইয়াদ হয়ে গেল, সাহাবা একরাম একজন বহুত দিন বেমার ছিলেন, এক সাহাবি বহুত দিন বেমার ছিলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজমার মধ্যে গিয়ে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বহুত দিন হয়ে গেছে বেমার, আপনি দোয়া করে দেন যেন বেমার আমার শিফা হয়ে যায়। কারণ বেমার থাকা অবস্থায় বেশি আল্লাহ আল্লাহ করা যায় না, বেমার থাকা অবস্থায় বেশি লম্বা সিজদা করা যায় না, বেমার থাকা অবস্থায় বেশি লম্বা রুকু দেওয়া যায় না, বেমার থাকা অবস্থায় বেশি কোরআন তিলাওয়াত পড়া যায় না। আপনি দোয়া করে দেন যেন আমার বিমারটা শিফা হয়ে যায়। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দোয়া করে দিলেন এবং তার বিমার শিফা হয়ে গেল। পরের দিন আবার সেই সাহাবি এই মজমার মধ্যে, নবীজি যে মজমার মধ্যে ছিলেন, গতকালকে মজমুয়া ছিল, দোয়া করে দিলেন, বিমার শিফা হয়ে গেল। আজকে আবার সেই মজমার মধ্যে গিয়ে সাহাবি বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে দোয়া করে দেন যেন আমার বিমারটা আবার ঘুরিয়ে আসে, আমার বিমারটা যেন আবার ঘুরিয়ে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের জন্য বললেন, কেন কালকে তো দোয়া করাইলা বেমার শিফা হওয়ার জন্য, আজকে কেন আবার দোয়ার জন্য আসতেছ যে বেমার আবার ঘুরিয়ে আসার জন্য, বলো। তখন সাহাবা একরাম উনি বললেন, সাহাবি বললেন, আমি বেমার থাকা অবস্থায় আমার বেশি লাভ ছিল। বেমার থাকা অবস্থায় আমার সামনে ফিরিস্তা আসতো, ফিরিস্তা মুআনেকা করতো, ফিরিস্তা মুসাফা করতো। এখন যখন আমি বালা হয়ে গেছি তখন থেকে ফিরিস্তা আসা বন্ধ হয়ে গেছে। এর জন্যই আমি আপনার কাছে আমি চাইতেছি যে আমার বিমার থাকা অবস্থায় আমার লাভ বেশ ফিরিস্তাদের সাথে আমার মোলাকাত হইতো। দেখেন আল্লাহ তাআলা বিমারীদের সাথে মোলাকাতের জন্য, খেদমতের জন্য, সেবা শুশ্রূষা করার জন্য ফিরিস্তা পাঠিয়ে দেন, ডাক্তার বানিয়ে পাঠিয়ে দেন। দেখেন কত বড় কথা যে ফিরিস্তা সকলদের সাথে মোলাকাত হয়েছিল। বেমারের সেবার জন্য,
বেমারের খেদমত করার জন্য, বেমারের পাশে থাকার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন। দেখেন, আর দুসরা কথা হলো, বেমার যদি তবিব করার ইচ্ছা হয়, প্রথমে কোরআন থেকে তবিব করবেন। বেমার তবিব করতে হলে প্রথমে কোরআন থেকে তবিব করতে হয়, যে কোরআন শরীফ তো শিফা, আর সূরা ফাতিহা তো শিফা সূরা। সেই হিসাবে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিবেন, ফাতিহা পড়ে দম করবেন। যে বেমার থাকুক না কেন, ব্যথা থাকুক না কেন, যে অসুবিধার বেমার হোক না কেন, তা আপনি ফাতিহা পড়বেন। ফাতিহা পড়ে ফু দিলে যদি ইয়াকিন থাকে, ইমান থাকে, তাহলে আল্লাহর কালাম থেকে বড় কোনো কিছু নেই। বেমার তো আল্লাহ দেন, শিফা তো আল্লাহ করেন, আর বেমারের শিফা তো আল্লাহ কোরআনের মধ্যে রেখেছেন। সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলে, ফাতিহা পড়ে দম করলে বেমার শিফা হয়ে যায়। দেখেন, এই ফাতিহা সূরা ফাতিহার মধ্যে সূরা ফাতিহার মধ্যে এক সাহাবের দল এক জায়গার মধ্যে যাইতেছিল, এক জায়গার মধ্যে গিয়া থাকার লাগিয়া অনুমতি চেয়েছিল এই এলাকার মানুষের কাছে। তখন তারা অনুমতি দেয়নি। তখন সাহাবায়ে কেরামরা ওখান থেকে ঘুরিয়ে আসলো। তারপরে সেই জায়গার মধ্যে তাদের দলপতি যে ছিল, সেই এলাকা, সেই গ্রামের যে দলপতি ছিল, তাকে সাপে সাপে কামড় দিল। তখন তারা অনেক চেষ্টা করলো, ঝাড়ফুঁক দিল, কিন্তু সেই সাপের বিষ নামলো না। সেই তাদের যে দলপতি ছিল তার হুঁশ আসলো না। তখন তারা একজনে বলল, ও যেন কয়েকদিন আগে এক নবীজির সাহাবায়ে কেরাম রে আমরা এখান থেকে যে তাদেরকে তাড়িয়ে দিয়েছি, হয়তো তাদের কাছে কোনো এই ঔষধ থাকতে পারে, যাই ওদেরকে গিয়ে কুজ করে দেখি, ওরা যদি কোনো ঔষধ দিয়ে আমাদের নেতাকে সুস্থ করে দিতে পারে। তখন তারা এক গ্রুপ ধরল, এক দল গিয়ে ওদের কাছে গেল, বহু জায়গায় গিয়ে ওদেরকে খুঁজিয়ে বার করলো, গিয়া বলল যে আপনাদেরকে আমরা তাড়িয়ে দেওয়ার পর আমাদের দলপতি, আমাদের নেতা যিনি, উনি সাপে কাটিছে, কিন্তু এখন অনেক চেষ্টা করার পরও সে সুস্থ হয়নি। আপনাদের কাছে কারো কাছে কোনো তবিব আছে? সঙ্গে সঙ্গে এক সাহাবী বলেন, হ্যাঁ আমার কাছে আছে, আমি পারবো এই তবিব করতে। কিন্তু শর্ত হলো, তোমরা তো আমাদেরকে তাড়িয়ে দিয়েছো, আমাদেরকে রইতে দিয়েছো না। এখন শর্ত হলো, তোমরা কি দিবা আমি তাকে সুস্থ করে দিলে তোমরা কি দিবা? তখন তারা বলল, আমরা 30টা বকরি দিব। তারপর ওই সাহাবায়ে কেরাম ওরা গেলেন ওর কাছে, গিয়া সূরা ফাতিহা পড়ে দম করলেন। সূরা ফাতিহা পড়ে দম করার সাথে সাথে সে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুস্থ হলো। দেখুন, ইয়াকিন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিফা রেখেছেন। তারপরে তারা তো এই 30টা বকরি দিয়েছে, সেই বকরি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, গিয়ে নবীকে জানাইছে। নবীজি বলেছেন, ঠিক করেছো, এটা কি মানবে? এই 30টা বকরি তারা যে আমাদেরকে দিয়েছে, বলে হ্যাঁ, এটা তোমরা নিতে পারো। যাই হোক, এইদিকে যাওয়ার ইচ্ছা আমার না। আমি বলতেছিলাম যে সূরা ফাতিহা পড়ে দম করলে বেমার শিফা হয়ে যায়। যে কোনো সূরা পড়লেও শিফা হবে, কিন্তু বিশেষ করে সূরা ফাতিহা পড়লে, দম পড়লে শিফা হয়।